বিয়ে দিয়ে মহা ঝামেলায় পড়ছি। সংসারে সুখ শান্তি কিছুই নেই। সেই ছেলে আবার বৌমা পেয়ে সব ভুলেই গিয়েছে। যেই ছেলে আমাকে না বলে কোথাও যেত না, সেই ছেলে এখন আমার মুখই দেখে না। ওরকম বলিস না, আমি এক বেটার বউ নিয়ে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেলাম। তোদের বাড়িতে ভালো, আমাদের বাড়ির মধ্যে ঝামেলা হয় না। ও কথা আর বলিস না, আমাদের তো পিঠ পিঠে শয়তান। যে যার নিয়ে ঘর করে সে তার মর্ম বুঝে। আগের দিন আমাদের বৌমা বাপের বাড়ি থেকে এসেছিল, সেই যে ঘরে ঢুকলো বোন, আর ঘর থেকে বেরোলো না। বাপের বাড়ি থেকে এসে কত না কষ্ট হয়েছে, গোশ মাছ খেয়ে এসেছে, আরো পেন্দে নিয়ে এসেছে। রাত্রে না খেতে পেরে সকালবেলায় উঠে খেয়েছে। জানো বোন, গল্প করতে করতে অনেক কিছু বলে ফেললাম, এবার আসছিল। চুপ কর লুবু, চুপ কর, চুপ কর। হয় যে আমাদের বিষাক্তটা আসছে। বৌমা কোথায় গিয়েছিলে? এ কথা তোমাকে বলতে হবে নাকি? আমাকে বললে না তো তুমি কাকে বলবে? আমি এই বাড়ির গার্জেন। আমার বয়ে গেছে, তোমাকে জবাব দিতে পারবো না আমি। দেখো বৌমা, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আর এরকম কথা শোনার লেগে ছেলে মানুষ করিনি। তোমার যেমন ছেলে আমার তেমন স্বামী। তুমি যেমন ছেলে মানুষ করেছো, আমার বাপ মাও আমাকে মানুষ করেছে। আমার দামটাও কম নয়। বিয়ে হয়েছে 2 মাস পরেনি, এখন থেকেই বড় বড় কথা। তোমার সাহস তো কম নয়। ওরে আমার কুটনি বুড়ি কোথাকার, ভালো মানুষ এসে আমাকে জ্ঞান দিতে। তুমি কত ভালো তো আমার জানা আছে। আগে যদি জানতাম তোমার মতো শয়তান মেয়েকে আমার বৌমা বানিয়ে আনতাম না। এক পা কবরে এক পা ডাঙায়, আজ বাদে কাল মরে যাবে, আল্লাহ রসুলের নাম নেই। তুমি বেশি বক বক করো না, যাও যাও, আমার অনেক কাজ আছে। তোমার সাথে বকার মতো আমারও টাইম নেই। ও ছোট মা, কোথায় যাচ্ছ? তোর শ্বশুর মাঠে গিয়েছে, তাই ভাত নিয়ে যাচ্ছি। এই দিকে এসো, কিছু কথা আছে, অনেকদিন আসোনি। না বৌমা, বসার মতন কে আবার আছে? এখানে বসলে তোর শাশুড়ি সন্দেহ করবে, ভাববে ওর নামে কিছু বলছি। ওই বুড়ির কথা বাদ দাও তো, এই সংসারে এসে আমাকে জ্বালিয়ে খাচ্ছে। ভালো কথা বলছি বৌমা, আগের দিন সন্ধ্যাবেলায় কি হয়েছিল? এই কিছু মহামারী ব্যাপারই না, জানো তো আমরা মডার্ন যুগের। আমাদেরকে কি ঘরের কোণে বসে থাকতে ভালো লাগে? তাই সেদিন একটা সিনেমায় দেখতে গিয়েছিলাম, ফিরতে একটু সন্ধ্যা হয়েছে, এই নাকি আমার দোষ, এই নিয়ে সারা বাড়ি মাথায় তুলেছে। ওই বুড়ির জন্য কিছু করেও শান্তি নেই। তোর মতন বউ যদি না মানে নিতে পারে, তাহলে কি এরকম বউ নিয়ে সংসারে থাকবে? তোর শাশুড়ির সাথে দেখা হয়েছিল, কি যে কাহিনী শোনালো, এসব বললেই বা কি হবে? বলো না একটু শুনি। তাহলে শোন, তুই পার্টি করে তোর শাশুড়িকে গোছের হাড় দিস, বেঁচে বেঁচে ছোট ছোট মাছ দিস, এখান সকাল 10টায় উঠিস, কাজ না বারবার বললে করিস না, এখান থেকে চাল ডাল নিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিস। কি ওই বুড়ি আমার নামে এত বড় মিথ্যা কথা বলেছে? আসুক আজকে বাড়ি, ওই বুড়ির একদিন কি আমার একদিন। শোন শোন, আমি তোর লাগে একটা নতুন খবর শুনলাম। তোর নাকি বিয়ের আগে পাড়ার ছেলেদের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল, সেই লেগে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। তাই এই কথা শুনে আমার খুব খারাপ লাগছে রে। কি ওই বুড়ি আমার নামে এত বড় মিথ্যা কথা বলে বেড়াচ্ছে? ওই জন্যই আমি ওই বুড়ির সাথে কথা বলি না। ওই বুড়ির সাথে কথা বলার চেয়ে না বলাই ভালো। ও ছোট মা, ও ছোট মা, তোমার সাথে কি আমি কখনো খারাপ ব্যবহার করেছি? না, সে তো দেখিনি। তোর মতন 5টা বিয়ের তুলনা হয় না। তোর মতন বউ বা ভাগ্যের ব্যাপার। তোমাদের বৌমা কবে বাড়ি গেছে, এখন আসবে না? ওর কথা আর জিজ্ঞাসা করিস না। ওর বাপ সামান্য একটা মোটরসাইকেল কিনে রেখেছে। আমি কারো মা না, আমার কেউ নেই, আমি কি আর কথা শোনাবো? কিছু মনে করো না ছোট মা, পুরনো কাহিনী মনে করিয়ে তোমাকে একটু কষ্ট দিলাম। বেলা হয়েছে, ভাত নিয়ে যেতে হবে, এবার আসি রে। আবার আসবে কিন্তু। আসসালামু আলাইকুম, কেমন আছো খালামা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বলতে নেই, ওয়ালাইকুম আসসালাম বলতে হয়। অনেকদিন সালামের উত্তর দেওয়া হয়নি তো, তাই জিভের আর ভাঙছে না। তো যাই হোক, তোর বাপ মা কেমন আছে? আল্লাহর রহমতে ভালো আছে। এতদিন পর এসেছিস, এতদিন আসিস নাই কেন? লকডাউনে বাস বন্ধ ছিল, তাই আসতে পারিনি। আমার এমন সময় আসতে মন চাই, কিন্তু আসতে পারি না। যাই হোক, অনেকদিন পর এসেছিস, অনেকদিন থেকে যাবি। না খালামা, সে আর হবে না। 7-8 দিন আগে মক্তব খুলেছে, মক্তবে যেতে হবে না? তাহলে আজকে থাক, কাল সকালে যাবি। তা ভাই ভাবি কি দেখছি না কেন, কোথায় গিয়েছে? তোর ভাই এসআইআর ফর্ম জমা দিতে গিয়েছে। আর তোর ভাবি বৌমা, ও বৌমা, একটু শুনে যাও তো। কি হয়েছে কি? সারা বাড়ি মাথায় তুলেছে, তোমার জন্য কি দুমুঠো খাবার খেতেও পারবো না? বৌমা, আমার কাশিটা তো বেড়েছে, 1 কাপ চা করে দাও। কি যত বড় মুখ নয় তত বড় কথা, পারবো না আমি, পারলে করে খাও। আমিও তো দায়ে পড়িনি। বুড়ির শখ দেখো, চা করার মুরুদ নেই, আর বলে চা খাবে।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাবি? বুনি তুমি কখন এলে? আমি তো খেয়ালই করিনি। ভালো আছো তো তুমি? ভাবি তুমি না তোমাকে করতে হবে না, আমি করে আছি। বুড়ির বকা শুনলে কানটাই পচে যায়। এই নাও চা। বাবা গো মা গো, জলে পুড়ে মরে গেলাম। এই দুষ্টু বৌমা গরম চা খাইয়ে গলাটাই পুড়িয়ে দিল। দেখেছো ডাইনি বুড়ির কার্যকারখানা? নিজে চায়ে কাপ ধরতে পারেনি আর আমাকে বলছে গরম চা দিয়েছে। তোমরা দুজন চুপ করো। আমি কিছুক্ষণ আগে এসেছি আর আমি সব বুঝতে পারছি, দুজনেই সমান সমান। আচ্ছা খালামা বলো, আজ যদি তোমার মেয়ে চা বানিয়ে দিত তাহলে তুমি কি বলতে? কি আর বলতাম, সাবধানে কাজ করতে পারিস না, অত তাড়াহুড়োর কি আছে? নিজের মেয়ে হলে বলতেন সাবধানে কাজ করতে পারিস না, অত তাড়াতাড়ি করার কি আছে? পরের মেয়ে বলে ভাবিকে মনে করছেন অন্যের মেয়ে, তাতে আপনার গা জ্বলে যাচ্ছে। খালামা আপনি কিন্তু একটা কথা মনে রাখবেন, ভাবি মা বাপ ও পরিবারকে ছেড়ে আপনাকে মা বলে রেখেছে। ভাবিকে আপনার মেয়ে হিসেবে চলতে পারছেন না, আর কে দোষ করেছে খুঁজে বেড়াচ্ছেন, এটা কিন্তু অবিচার করছেন। আর ভাবি তুমি বলো, আজ যদি তোমার মা অসুস্থ থাকতো আর বলতো একটু চা করে দে, তাহলে তুমি কি করতে? এ তো সহজ ব্যাপার, মায়ের জন্য চা করে আনতাম। নিজের মা বলে চা করে দিতে, আর শাশুড়ি মা বলে বলছো বড্ড চা খাওয়ার শখ হয়েছে, নিজে করে খাও। ভাবি তুমি কিন্তু একটা কথা মনে রাখবে, খালামা আপনাকে মা বলার সুযোগ দিয়েছে, 30-35 বছরের সাজানো সংসার আপনার হাতে তুলে দিয়েছে, নিজের প্রাণের ছেলেকে আপনার সঙ্গী বানিয়েছে, সামান্য একটু চা করে দিতে বলছে, তাতে তোমার অসুবিধাটা কোথায়? বাহ, বুদ্ধি তোমার, ধন্য বিচার। তা তুমি যা বলছো ঠিকই বলেছো, কিন্তু তোমার খালামাকে জিজ্ঞেস করে দেখো তো, পাড়ায় পাড়ায় আমার নামে মিথ্যা বদনাম দিয়ে বেড়াচ্ছে। বৌমা মুখ সামলে কথা বল, কার কাছে আমি তোর নামে মিথ্যা অভিযোগ দিয়েছি? বয়স তো অনেক বেশি, মিথ্যা কথা বলার সব জানি তোমার। তুমি রানী ছোটমার কাছে কি বলেছো? আমার নাকি বিয়ের আগে পাড়ার ছেলের সাথে খারাপ সম্পর্ক ছিল, তাই নাকি আমার বাম্মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। আগে রানী ছোট আম্মুকে ডাকো, তারপর সমাধান হবে। সুমাইয়া তুমি দাঁড়াও, আমি রানীকে ডাকছি। রানী, রানী, রানী বুবু। হেলা বুবু, ডাকাডাকি করছিস কেন? এই লোক বউ শাশুড়ি যুদ্ধ লাগিয়েছিলাম, এবার ধরা পড়ে যাব না তো? এই রানী, সরে গিয়ে কি বিড়বিড় করছিস? আমার বউয়ের কাছে তুই আমার নামে কি বলেছিস? না মানে একটা কথা বলতে যে মুখ ফসকে বেরিয়ে গেছে। মিথ্যা ও পরিণীতা বোধ করে কোনো শান্তির সংসার অশান্তি হয়ে চলেছে, আর সেই আগুনে জ্বলছে আমার খালামা ও ভাবি। যদি এই বিষয়ে ধারণা না পড়তো তাহলে দুজনের মধ্যে কথাই হতো না। বুখারী শরীফে 2227 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অজান্তা ও অনুমানিক করে বেঁচে থাকো, কারণ অনুমান করে কথা বললে এবং মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন, অর্থাৎ তোমরা একে পরস্পরের সাথে মিলেমিশে থাকো, অর্থাৎ কোনো সংসারে মারামারি ঝগড়াঝাটি করা হাদিস কোরআনের বিরুদ্ধে। মা সুমাইয়া, তুমি না থাকলে আমরা জানতেই পারতাম না। আমি খুব দুঃখের সাথে লজ্জিত হচ্ছি, এরকম কাজ আর কখনো করব না। তোমরা দুজনে আমাকে ক্ষমা করে দাও, অশান্তি না করে তোমরা সবাই মিলেমিশে থাকো। ঠিক আছে, আমরা তোমাকে ক্ষমা করে দিচ্ছি। রানী ছোট আম্মু, আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দিবে। আমি না, তুমি দিনের বইগুলো একটু ঘেটে দেখো। মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝে ফেলেছি, তুমি আমাকে নিজের মেয়ে হিসেবে মেনে নাও। না না মা, এখানে আমরা দুজনেই ভুল বুঝেছি, তোকে আমি আমার মেয়ে হিসাবে গ্রহণ করলাম। সামাজিক বিধান হলো মা বাবার সেবা করা। আসসালামু আলাইকুম।